এই ফ্যাসিস্ট হাসিনার অন্যতম সহযোগী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তিনি 14 দলকে নিয়ে গণভবনে যে মিটিংটা করেছিলেন, সেই মিটিংয়ে তিনি অন্যতম ষড়যন্ত্রকারী এবং পরিকল্পনাকারী এবং সহায়তাকারী, এবং ওই পরিকল্পনা থেকে ছাত্রদেরকে হত্যার যে পরিকল্পনাটা করা হয় সেটা সর্বশেষ সেই হত্যাটা যেগুলি হয়েছিল আপনারা দেখেছেন সেগুলি করা হয়। এবং এই আসামি এখন সে পালিয়েছিল, তাকে পলাতক অবস্থায় তাকে করা হয়, গ্রেপ্তার করা হয়। এই আসামি যদি এখন জামিন পায় তাহলে সে দেশে এখন স্বৈরাচার চলে গেছে বা প্যাসিস্ট পালিয়ে গেছে, কিন্তু প্যাসিস্টের দোসররা এখনও দেশে লুকিয়ে আছে এবং তারা বিভিন্নভাবে বিভিন্ন আঙ্গিকে তারা বিভিন্ন সময় দেশে অশান্তি এবং বিশৃঙ্খলা তারা সৃষ্টি করার জন্য তারা পায়তারা করছে। এবং গত 10 তারিখে আপনারা দেখেছেন যে তারা বিভিন্নভাবে উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে। তো এই আসামি যেহেতু অন্যতম সহযোগী ছিল প্যাসিস্ট হাসিনার এবং নিজেও সেটার সঙ্গে হত্যার সঙ্গে জড়িত ছিল, পরিকল্পনা ছিল এবং ষড়যন্ত্রে ছিল, সে যদি মুক্তি পায় দেশের মানুষে আজকে যে শান্তিতে আছে, মানুষ এখন যে গণতন্ত্রের দিকে যে দাবিতে হচ্ছে সেটা ব্যাহত হবে এবং মানুষের দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করবে। সেই জন্য তাকে আমরা জামিন নামঞ্জুর করার জন্য বিজ্ঞপ্তি নিবেদন করেছি। আরেকটি কথা হলো যে যখন এইসব আসামিরা আদালতে আসে তখন দাবি করে যে আমার বয়স 85, আমার অসুস্থ, কিন্তু যখন সে এই বৈষম্য ছাত্র আন্দোলনের সময় গণভবনে যখন মিটিং করেছিল তখন সে সুস্থ এবং তখন সে তার বয়স নাই, কিন্তু আদালতে আসলে তারা এই ধরনের অজুহাত সৃষ্টি করে। এই অজুহাত রেখে তাদের আইনজীবীরা বক্তব্য রাখে। আমরা আদালতকে বলেছি যে সে বয়স বেশি হলেও সে কিন্তু অ্যাক্টিভ ছিল রাজনীতিতে এবং সে বৈষম্য ছাত্র আন্দোলনে হত্যা এবং ষড়যন্ত্রে সে নিজে সরাসরি জড়িত এবং সে ষড়যন্ত্র সরাসরি জড়িত এবং 14 দলকে সে মিটিং করেছে, সব কিছু সে পরিকল্পনা করেছে। তো বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে তার জামিন নামঞ্জুর করেন এবং তাকে জেল হাজতে প্রেরণ করেন। আরএফএল এসডব্লিউআর পাইপি মাপে যা বলে তাই দেয়। আরএফএল এসডব্লিউআর পাইপ এন্ড ফিটিংস।